পোস্ট করছিল। আমি জানতামই না যে তোমরা সবাই আমার সন্তানকে আর আমাকে একসাথে দেখার জন্য এত বেশি পাগল হয়ে আছো। প্রত্যেকটা কমেন্ট পড়ে আমি কান্না করে দিছি। সবগুলো কমেন্ট আমি বাসায় এসে চেক করছি। তো দেখবা আমি কিন্তু ওই দিন একদমই অ্যাক্টিভ ছিলাম না ফেসবুকে, কারণ আমি পুরোটা সময় আমার সন্তানকে দিছি। কারণ ভাই 4 বছর পরে ওর সাথে আমার দেখা, আমার 4 বছরের ধৈর্যের ফল এটা। তোমরা অনেকেই আমাকে অনেক কিছু বলছো যে আপু কেন মামলা করে দাও না, কেন ওকে জোর করে নিয়ে আসো না। দেখো, মা আর সন্তানের সম্পর্ক এখানে মামলা জোরাজুরি হয় না, এখানে হয় ভালোবাসার টান, রক্তের টান, নারীর টান। আমি কিন্তু ধৈর্য ধরেছিলাম 4টা বছর যে কবে আমার সন্তান নিজে আমার সাথে দেখা করতে যাবে, নিজে আমাকে কল করবে। কারণ আমার কাছ থেকে যখন ও গেছে, এখন বলি অনেকের ধারণা যে আমি ওকে রেখে চলে আসছি। ভাই, আমি ওকে রেখে কোথায় চলে আসবো? তোমরা কি মনে করো মানে ওই সংসার থেকে ডিরেক্ট লাফ দিয়ে আমি তোমাদের আহাত ভাইয়ের কাছে চলে আসছি? ভাই, আমার ডিভোর্সের 1 থেকে 1.5 বছর পরে আমার আহাদের সাথে পরিচয় হয়েছে। যাই হোক, সেই কথায় আমি যাব না। আমি যখন ওকে নিয়ে চলে আসি আমার আম্মুর বাসায়, তারও প্রায় 1 বছর পরে হচ্ছে ওকে ওর বাবার কাছে দেই। সে 1 বছর কিন্তু ওকে নিয়ে আমি সিঙ্গেল মাদার হিসেবেই ছিলাম। বাট আফসোস হচ্ছে এইটা, তোমাদের সমস্যা হচ্ছে এটা, তখন তো আর আমি আমার সন্তানকে নিয়ে আমি কান্না করে করে লাইভ করি নাই যে আমি সিঙ্গেল মাদার, আমার সন্তানের অনেক সাপোর্ট দরকার। আমি আমার সন্তানকে নিয়ে আমার মায়ের কাছে ছিলাম, আর আমার মা যথেষ্ট আমাকে হচ্ছে ভরণ পোষণ সবকিছুই করছে, তাই আমার ওইগুলো করতে হয় নাই অনলাইনে। আমি ভিডিও কিন্তু তখনও করতাম, তখনও আমার টিকটকে ভালোই ভিডিও টিডিও করতাম। তোমরা নিচে গেলেই দেখতে পারবো, আমার ছেলের সাথে আমার ভিডিও আছে। বাট আমি এমন কোনো ক্যাপশন বা এমন কিছু দেই নাই যে কেউ বুঝবে আমার ডিভোর্স হয়েছে বা আমি সিঙ্গেল মাদার, এমন কোনো কিছুই না। বা আমার হাজবেন্ডের অনেক বেশি, মানে আমি এক্স হাজবেন্ডের অনেক বেশি বদনাম করে ভিডিও করছি, কিছুই না। তো এই জন্য ওই তখন যদি এগুলো করতাম তাহলে হয়তো বা তোমরা এখন জানতা, বা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারতা যে না, তার তো ডিভোর্সের পর বাবুকে নিয়েই আসছিল। কিন্তু ওই যে ওইগুলো করি নাই, ওটা আমার তখন হয়তো বা করা ভুল হয়েছে, মানে করা উচিত ছিল। বাট আমি মনে করি না এগুলো দরকার আছে বা দরকার ছিল, কারণ আমার ফ্যামিলি যথেষ্ট এস্টাবলিশড, আমাকে আর আমার ছেলেকে সুন্দরভাবেই তারা রাখতে পারছে। 1 বছর পরে হচ্ছে বেড়ানোর জন্য ওর বাবার কাছে ওকে দিছিলাম। যাক, সেই কথা এখন আর আমি টানতে চাই না। তারপর থেকে এই 4 বছর পরে আমার সন্তানের সাথে আমার দেখা, বলতে পারো আমার সন্তানের অনেক বেশি অভিমান ছিল, যার জন্য সে আমার সাথে দেখা করে নাই। আমার সাথে কথা বলতো মাঝে মাঝে, বাট দেখা করে নাই। এবার নিজে থেকে কল দিয়ে দেখা করতে চাইছে, যেটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর এটার পিছনে সবচেয়ে বড় অবদান ওর মায়ের। হ্যাঁ, বর্তমানে যে ওর স্টেপ মম, সেই ওকে বুঝাইছে যে মায়ের সাথে দেখা করো। সে মানুষটা খুবই ভালো, তোমরা শুধু শুধু তাকে ভুল বোঝো। আসলে সে সবসময় চায় আয়াত আমার সাথে যোগাযোগ রাখুক, আমি আয়াতের সাথে